এখানে আমি 5 ফোড়ন ও তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু এগুলি ভেজে নিই। ভেজে তারপর এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দেব। তোমরা চাইলে টমেটোটাকে কেটে দিতে পারো, কিন্তু আমি টমেটোটাকে পেস্ট করে দিয়েছি, কারণ টমেটোটা পেস্ট করে দিলে টেস্টটা অনেক ভালো আসে। টমেটোটা যখন একটু পেস্ট করে একটু তেল ছেড়ে দেবে মশলাটা, তখন আমি এটাতে পনিরকে একদম গ্রেট করে দেব। পনিরটা দিয়েই রান্না করব, ঝিঙ্গা আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করব আজকে। তো নিরামিষ দিনে নিরামিষ তরকারির জন্য এই পনিরটাকে গ্রেট করে নিয়েছি। অনেকটা পনিরই নিয়েছি আমি, আর লাগেও অনেকটা, টেস্ট আসে। সবসময় তো কেটে দিয়ে ঝোল রান্না করে সবাই, আমি একটু ডিফারেন্ট স্টাইলে পনিরটাকে আজকে দেওয়ার চেষ্টা করলাম। আর স্বাদও হয়েছিল ভীষণ, তাই এইভাবেই পনিরটা দিলে মনে হয় ভাল লাগে। যখন এই সব সবজিটা তো কেটে কেটেই দেওয়া হয়, এই ঝিঙ্গা আলুর তরকারিটার মধ্যে আমি এইভাবেই দিলাম। এখন ভেজে নেব ভালো করে। তারপর রোজকারের মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওইগুলি সবগুলি দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজে নেব, পনিরটার সঙ্গেই ভেজে নেব ভালো করে। যখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই যে ঝিঙ্গা আর আলুটা কেটে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেব এখন। দিয়ে ভালো করে কষে নেব ভালো করে, কারণ আমি আলাদা করে ভেজে উঠে রাখিনি, একসঙ্গেই দিয়ে দিয়েছি। তাড়াতাড়িও হয় রান্নাটা। তোমরা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ স্বাদ লাগে। তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। নাও রেডি হয়ে গেল আমার ঝিঙ্গা আলু পনিরের তরকারি।